জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কুড়িগ্রামের ফিলিং স্টেশনগুলো তদারকি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। মালিকরা বলছেন, সাধারণ মানুষ অতিরিক্ত তেল সংগ্রহ করতে থাকায় সংকট তৈরি হয়েছে। কুড়িগ্রাম সদরের এসএস ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। আমরা আগেও যুক্ত হয়েছিলাম, সকাল থেকেই তো ম্যাজিস্ট্রেটরা আসলে সেখানে পরিদর্শন করছেন। আপনি নিশ্চয়ই কথা বলেছেন, কোনো ধরনের অব্যবস্থাপনার কোনো খবর কি এখন পর্যন্ত আসলে এসেছে আপনার কানে? তানিয়া, আসলে অব্যবস্থাপনার খবর আপাতত আমার কাছে নেই। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আসলে পাম্পগুলিতে তদারকি করছেন, সেইটু আসলে ব্যবস্থাপনাটা মোটামুটি ঠিক আছে। তবে আসলে গ্রাহকরা আসলে কি পরিমাণ আসলে তেল পেতে ইচ্ছুক, যদি আমি পিছনে একটু দেখাই। আমি এখন এসএস ফিলিং স্টেশনে আছি। আমার পিছনে যে শত শত বাইকাররা আছে, এই পাম্পে কিন্তু এখনো তেল ঢোকেনি। অর্থাৎ মালিক বলছে আসলে তাদের তেলের গাড়ি এখন পর্যন্ত পার্বতীপুর থেকে রংপুর হয়ে আসছেন কুড়িগ্রামে। এই পাম্পে আসতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগবে। অথচ 1.5-2 ঘন্টা আগেও আসলে এখানে যে আসলে গ্রাহকরা বাইকাররা আছে, তারা কিন্তু প্রায় 200-300 গাড়ি এখানে ভিড় জমিয়েছেন। অর্থাৎ আসলে গ্রাহকরাই অনেকটাই আসলে তেল মজুত করছেন, কিংবা আসলে অতিরিক্ত তেল পাওয়ার আশায় এই পাম্পগুলিতে ভিড় জমাচ্ছেন, এমনটাই কিন্তু বলছে আসলে এখানকার যে আসলে পাম্প মালিকরা আছে। তারা বলছে আসলে গ্রাহকরা যদি আসলে এই যে সংকটটি, তারা কৃত্রিম সংকট যে তৈরি হয়েছে, সেটি যদি তারা দূর না করে, তাহলে কিন্তু এই সংকটটি দূর হবে না। অর্থাৎ গ্রাহকদের এই সময় ধৈর্য ধারণ করতে হবে, এবং তেল সবগুলি পাম্পে আছে, তারা যদি ধৈর্য ধারণ করে তেলগুলি নেয়, তাহলে এই সংকটটি দূর হবে বলে মনে করা হচ্ছে। তা নিয়ে ছিল আমার হাতে তেলের যে আসলে সংকট, তেলের যে পরিস্থিতি, তার সর্বশেষ।